आई खत्म रसूल फखर उमम शाह मदीना, आई खत्म रसूल फखर उमम शाह मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। आई बहार गरम सदका हुसैन बिन अली का, आई बहार गरम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जलती रही ये शमा मुसलसल, ये याद हरम याद हरम याद हरम आई। बर्बाद है दुनिया मेरी बर्बाद रहेगी, बर्बाद है दुनिया मेरी बर्बाद रहेगी। ना शादी दिल ही मुझे अब शाद रहेगी, ना शादी दिल ही मुझे अब शाद रहेगी। मुर्गान गुलसिता को मिले भूया हरम आई, आई बाद सबा तेरा करम तेरा करम तेरा करम आई, आई बाद सबा तेरा करम तेरा करम आई। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा। अल्लाहर ওলি হয়েছে যারা, জগতে তারাই উজালা, শেষ রজনীতে জাগিয়ে তারা জিকির করে নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লালঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা আমার মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা এবং সত্যের দিশারি হযরতে উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মূল্যবান একটি ইসলামী জলসা মাহফিলে শরীক হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছি। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলি দিনের প্রচার, ইসলামের প্রচার, ঈমান এবং আমলকে মজবুত করার জন্য এই সমস্ত মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। সেইগুলো শুনে আমরা আমাদের ঈমানকে তাজা করতে পারি, কি বলেন ঠিক কিনা? ঈমানকে তাজা পুক্তা করার জন্যই এই সমস্ত মাহফিলে আমরা অংশগ্রহণ করে থাকি। এই মাহফিলগুলি আমাদের জন্য
আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে নেয়, সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আমরা একদিন ছিলাম না, এখন আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে রেখেছেন, কিছুদিন পর আবার আমাদেরকে চলে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? হঠাৎ হঠাৎ কানে আওয়াজ আছে, অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অমুক বিদায় নিয়েছে, অমুকের জানাজা কোন দিন না জানি আমার খবর চলে আসে, আমার জানাজা কোন দিন যেন হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? মরণ থেকে আমরা কেউ লুকাইতে পারবো না, মরণ আমাদের জন্য অনিবার্য, কারণ এই মরণ আমাদের, মরণের স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। সুতরাং আমরা কেউ কারো দুশ্মন নই, আমরা সবাই এক আল্লাহর বান্দা, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত মানুষ এসেছিল কেউ থাকতে পারে নাই, আমরা আছি, আমরাও থাকতে পারবো না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যারা দুনিয়ার পিছনে ঘুরছে তারা দুনিয়াকে ধরতে পারছে না, দুনিয়া কাউকে ধরা দেয় না। যারা দুনিয়ার পিছনে দৌড়াইবে তারা দুনিয়াও পাবে না, পরকালও পাবে না। আর যারা নাকি দুনিয়াকে পিছনে ফেলে পরকালকে আঁকড়ে ধরার জন্য দৌড়ায়, তারা দুনিয়াও পেয়ে যা, পরকালও পেয়ে যা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত সুধী, এই মাহফিলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পরকাল দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দিতে হবে। এই এলাকায় অনেক মানুষ, সবাই যদি আসতো তাহলে এই প্যান্ডেলে জায়গা হইতো না, কি বলেন? হয়তো না। কেন আসছে না? তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাহফিলে এনে দেয়, আল্লাহ যেন সবাইকে মাহফিলে এনে বসিয়ে দেয়, সবাই বলে আমিন। আমরা যারা এখনো আসি নাই, আমরা অতি সত্তর মাহফিলে চলে আসি। দুইজন প্রধান দুইজন, একজন প্রধান একজন বিশেষ, দুইজন আলেমে দ্বীন আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনানোর জন্য অপেক্ষমান। তারা এসে গেছেন, অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন। একজন আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম মুফতি শফিকুল ইসলাম সাহেব মদ্দাজিল্লুল আলী অনেক কষ্ট করে এসেছেন। আরেকজন প্রধান বক্তা মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব ঢাকা থেকে এসেছেন। আমরা যারা এখনো অযথায় বসে আছি, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, সবাই মাহফিলে চলে আসুন। সম্মানিত সুধী, আমি অল্প আলোচনা করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলতেছিলাম, এই দুনিয়াটা আমাদের একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা আমাদের একদিন থাকবে না, আমি চলে যাব, আর দুনিয়াও থাকবে না। সুতরাং এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আমাকে আপনাকে সুন্দর আমল করতে হবে। আমার আপনার জিন্দেগি সুন্দর করতে হলে আমলটাকে সুন্দর করতে হবে। যার আমল সুন্দর হবে তার জিন্দেগি সুন্দর হবে, যার জিন্দেগি সুন্দর হবে তার মরণটা সুন্দর হবে, যার মরণটা সুন্দর হবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তার কবরটাকে জান্নাতের বাগান কে কে বানাইতে চাই? আমরা হাত থেকে আল্লাহকে, আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তাহলে কবরকে যদি আমার জান্নাতের বাগান বানাইতে হয়, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাই, আমাকে আপনাকে আমল সুন্দর করতে হবে। সুন্দর আমল যদি করতে পারে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুন্দর জীবনটা যদি হয়ে যায় আমার মরণটা সুন্দর হবে। আর এই মরণটা সুন্দর হলেই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে। এই বাগান, সুন্দর বাগানের জন্য আমরা যদি আমলটাকে সুন্দর করতে পারি, আমল সে জিন্দগি বলতে আয়ে জান্নাত भी जहन्नम भी ना खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। জান্নাত যদি বানাইতে হয় আমার কবরকে, তাহলে আমার আমলটাই সুন্দর করতে হবে। কারণ বোঝা গেল আমল এমন একটা জিনিস যে আমলের দ্বারা মানুষের জীবন গঠিত হয়।
সুন্দর জীবন গঠিত হয়, অসুন্দর জীবন গঠিত হয়, সামাজিক জিন্দগি গঠিত হয়, পারিবারিক জিন্দগি গঠিত হয়, রাষ্ট্রীয় জিন্দগি গঠিত হয়, আন্তর্জাতিক জিন্দগি গঠিত হয় আমলের দ্বারা। আর সেই আমলের দ্বারাই মানুষ কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে, কবরকে জাহান্নামের আগুনের একটি ঘর গর্ত বানাইতে পারে। সুতরাং ভাইয়েরা আমার, মায়েরা আমার, আমার যদি সুন্দর করতে পারি আমার দুনিয়াও সুন্দর হবে, কবরও আমার সুন্দর হয়ে যাবে। আল্লাহর ওলি একজন যার নাম আমরা সবাই শুনছি, সেই নামটা হলো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো সবাই? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসে নাই, তার মায়ের গর্ভের মধ্যে রয়ে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে রেখে ইমাম গাজালির বাবা ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন। ইমাম গাজালির বাবা দুনিয়াতে নেই। ইমাম গাজালির মা চিন্তা করলো, আমার স্বামীর আমানত আমার গর্ভে, আমার স্বামীর আমানত আমার গর্ভে, এই আমানত রক্ষা করা আমি স্ত্রীর দায়িত্ব। ইমাম গাজালি মায়ের গর্ভ থেকে জন্ম নিল সন্তান, ছেলে সন্তান। মা লালন পালন করলো, লালন পালন করে যখন 7-8 বছরে যখন উপনীত হলো, 7-8 বছর বয়স যখন হয়ে গেল, ইমাম গাজালির মা তাকে একটি মাদ্রাসার গেইটে নিয়ে গেল, মাদ্রাসার অফিসে নিয়ে গেল, একজন উস্তাদের হাতে উঠে দিল। ইমাম গাজালির মা বলল, উস্তাদ, এই যে আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম। ইমাম গাজালি, আমার সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম আমানত, তার বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে, এই আমানত রক্ষা করার জন্য আপনার হাতে দিয়ে গেলাম। আমার এই সন্তানটা যখন আলেম হবে, যখন আলেম হবে, ওলি হবে, তখন আমার হাতে পৌঁছাবেন। আলেম হওয়ার আগে আমার সন্তান আমি দেখতে চাই না। ইমাম গাজালির মা বলতেছে, উস্তাদের হাতে উঠাই দিলাম, আমার সন্তান আলেম হওয়ার আগে আমি দেখতে চাই না। উস্তাদকে বলল, আলেম হওয়ার পরে, ওলি হওয়ার পরে যেন আমার সন্তান আমার কাছে আসে। সন্তানকে বলল, ও বাবা, এই যে তোমাকে দেয়া গেলাম, আমার কথার মূল্যায়ন করবা, আমার কথার মূল্যায়ন করবা। আলেম না হয়ে কিন্তু আসবা না, আলেম না হয়ে আমার কাছে আসবা না, তোমাকে দেয়া গেলাম। ওই সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে, কোরআন শরীফ মুখস্থ করতেছে, কোরআন শরীফ মুখস্থ করতেছে। অনেকদিন চলে গেছে, অনেকদিন চলে যাওয়ার পরে ওই সন্তানটা হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর, অনেকদিন হয়ে গেল আমার মাকে দেখি না, আমার মাকে দেখতে মনটা বড় চাই, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি আমার মাকে দেখে চলে আসবো। আমার মা তো আবেগের সাথে বলে গেছে, আলেম না হয়ে আমার কাছে আসবা না। আমার মা তো আবেগে বলেছে, আমি তো থাকতে পারতেছি না, আমি আমার মাকে দেখতে যাব, একটু ছুটি দেন। উস্তাদ বলতেছে, মা তো বলছিল আলেম না হলে ছুটি দেওয়া যাবে না। এখন উস্তাদ একটা সীমা রেখা দিল ওই ইমাম গাজালিকে। ইমাম গাজালি যখন হয় নাই ছাত্র, তাকে একটা সীমা দিল, কোরআন মাজিদের 3 ভাগের 2 ভাগ তুমি মুখস্থ করবা। 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো, তোমাকে আমি ছুটি দিব, তোমার মায়ের কাছে যাইতে পারবা। ওই ইমাম গাজালি এই সীমাবদ্ধতা পাওয়ার পরে এমন ভাবে মনোযোগ দিয়ে রাইতে দিনে পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে। যেই পড়াটা পড়তে লাগবে 2 বছর, এই পড়াটা ওই ছাত্রটা পড়ে ফেলেছে 2 সপ্তাহে। বলেন সুবহানাল্লাহ। 2 সপ্তাহ পর, অল্প দিন পর উস্তাদের কাছে গেল, উস্তাদ আপনি যে সীমারেখা দিয়েছিলেন আমাকে,
আপনার সীমারেখা পার হয়ে আমি চলে গেছি, আমার পড়াশুনো আমি 20-22 পারা মুখস্থ করে ফেলেছি, আমাকে আপনি ছুটি দেন, আমি আমার মাকে দেখে চলে আসবো। ওস্তাদ তাকে পরীক্ষা করলো, দেখলো 2 বছর 3 বছরের পড়া, 2 সপ্তাহের মধ্যে পড়া শিখে ফেলেছে। তাহলে সে যেন এত বড় কষ্ট করে ওয়াদা রক্ষা করেছে, সীমা আদায় করেছে, তাহলে তার একটা অধিকার আছে, তাকে একটু ছুটি দিয়ে দেয়, তার মাকে যেন সে দেখে চলে আসতে পারে। ওস্তাদ তাকে ছুটি দিল, বললো ঠিক আছে তুমি যাও, তোমার মাকে তুমি দেখে পরের দিন চলে আসো। ওস্তাদ ছাত্রকে ছুটি দিল, বিকাল বেলায় ছুটি দিল, পায়ে হেঁটে হেঁটে যাইতে হয়, হেঁটে হেঁটে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে যাইয়ে নক করলো, মা মা গো, আমি তোমার সন্তান ইমাম গাজালি এসেছি। ও আমার দরজা খোলো, আমি তোমার সন্তান এসে গেছি, অনেকদিন আমি তোমাকে দেখি না, তোমাকে দেখার জন্য আসছি গো মা, দরজা খোলো। মা তো দরজা খুলে না, মা দরজা খুলে না। মা বলতেছে আমার সন্তান আলেম না হয়ে আমার কাছে আসবে না, তুমি যদিও তোমার কণ্ঠ তোমার আওয়াজ আমার সন্তানের মতো, কিন্তু আমি মনে করি তুমি আমার সন্তান না। মা দরজা খুলে না, দরজা খুলে না। সন্তান দরজা থেকে নক করে, ও মা আমি তোমার সন্তান এসে গেছি, আমি তোমাকে দেখে আবার চলে যাবো মা। মা দরজা খুলে না, খুলে না। অর্ধরাত্র হয়ে গেল, রাত্র 12টা হয়ে গেল, অনেক রাত্র হয়ে গেল, দরজায় দাঁড়িয়ে আছে, সন্তানটাকে মা দরজা খুলে না। মা বলে আমি আমার সন্তান না হওয়া পর্যন্ত আমি দেখতে চাই না। সন্তান চলে গেল ফিরে মাদ্রাসায়, উস্তাদের কাছে চলে গেল, বলতেছে উস্তাদ আমার মা আমার ডাকে সাড়া দেয় নাই, দরজা খুলে নাই। মা ঘরের ভিতর থেকে বলে আমি তার সন্তান না, আমি সন্তান আলেম সন্তান ছাড়া আমার চেহারা দেখবে না। হুজুর আমি আপনার কাছে ওয়াদা করলাম, আলেম না হয়ে আমি আর বাড়িতে ফিরে যাব না। বলেন সুবহানাল্লাহ। আলেম না হয়ে তার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা চলে আসলো, আমার মায়ের এত বড় আশা, আমি আলেম না হয়ে আর বাড়ি যাব না। লেখাপড়া করতেছে, লেখাপড়া করতেছে, লেখাপড়া করতে করতে যুগ পার হয়ে গেছে, যুগ পার হয়ে গেছে, আলেম হয়ে গেছে। উস্তাদ একদিন বলতেছে, ইমাম গাজালি তুমি তো আলেম হয়ে গেছো, তুমি তো আলেম হয়ে গেছো। ও ইমাম গাজালি তোমাকে আগামীকালকে তোমার মাথায় পাগড়ি পরাই দিব, পাগড়ি মাথায় নিয়ে তোমার মায়ের কাছে যাইবা, তোমার মা তোমাকে দেখে অন্তর ঠান্ডা হবে, তুমি আলেম সন্তান তোমার মায়ের করে যাইবা। উস্তাদ ওসিয়ত নসিহত করে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, আগামীকালকে ইমাম গাজালিকে পাগড়ি পরাই দিবে, মায়ের কাছে যাবে। আর রাত্রিবেলা উস্তাদ ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে যুগে দেখে মদিনার মরদুলা, মদিনাওয়ালা রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদকে এসে ডাকতেছে, ও ইমাম গাজালির উস্তাদ, ও উস্তাদ ইমাম গাজালির উস্তাদ, আমি মদিনাওয়ালা এসেছি, তুমি তো আগামীকালকে দিনের বেলায় আমার ইমাম গাজালিকে পাগড়ি পরাই দিবে, তার মায়ের কাছে যাবে, আলেমের পাগড়ি দিবে, আলেমের পাগড়ি। ও উস্তাদ আমি নবী আরেকটা তোমার কাছে দাবি করলাম, তাকে একটা পাগড়ি দিও না, 2টা পাগড়ি দিও, 2টা। একটা পাগড়ি দিবা আলেম হয়েছে, এলমের পাগড়ি, আর একটা পাগড়ি দিবা এলমের পাগড়ি, তাসাব্বুহ এলমে মারিফতের পাগড়ি, এলমে মারিফতের পাগড়ি, তাসাব্বুহ এলমে মারিফতের পাগড়ি, 2টা পাগড়ি একসাথে তোর মাথায় পরাই দিবা উস্তাদ। এবং তোমার পক্ষ থেকে তোমার খেলাফতের দায়িত্ব দাও, তোমার খেলাফতি দাও, তোমার অনুমতি দাও, তাকে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। যে একটা পাগড়ি না, তাকে 2টা পাগড়ি দিয়ে দিবা। সে শুধু আলেম হয় নাই, সে অলিও হয়েছে। বলেন
বলেন সুবহানাল্লাহ। তার মা বলছিল, ও উস্তাদ, আলেম না বলে, অলি না বলে কিন্তু বাড়ির দিকে ফিরে দিয়েন না। আমি আলেম এবং অলি না বলে আমি তার চেহারা দেখতে চাই না। পরের দিন উস্তাদ তাকে মাথায় 2টা পাগড়ি পরাইয়া দিল এবং খেলাপতি অনুমতি এজাজতটা দেয়া দিল। বাসায় ফিরে গেল। বাসায় যাইয়া দেখে তার মা অসুস্থ শুয়ে আছে। আগের মতো কানে শুনে না, আগের মতো চোখকে বেশি দেখে না, অসুস্থ হয়ে গেছে, অনেকদিন পার হয়ে গেছে। সন্তান যায় বলতেছে, আমি আপনার ইমাম গাজালি, এই যে মাথায় পাগড়ি, আলেম হয়ে আমি আপনার কাছে এসেছি। মা সন্তানকে জড়ায় ধরলো, সন্তান মাকে জড়ায় ধরলো। মা সন্তানের কপালে চুমু খায়, সন্তান মায়ের কপালে চুমু খায়। একে অপরকে কপালে চুমু খাইতেছে। মা বলতেছে সন্তানকে, ও ইমাম গাজালি, অনেক দিনের মনের আশা, অনেক দিনের মনের তামান্না, আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার স্বামীর আমানত তুমি বাইজিদ বুস্তামি আমি ভুল করেছি, ইমাম গাজালি নয়। এতক্ষণ যা বললাম ইমাম গাজালির কথা বললাম। ইমাম গাজালি। তার মা বলতেছে, ও সন্তান গাজালি, ও গাজালি শুনো, তোমার বাবার আমানত তুমি আমার কাছে ছিলাম, তোমার উস্তাদের কাছে আমি আমানত দিয়েছিলাম, তুমি আলেম হবে, ওলি হবে, তারপরে আমি তোমার বাবার কাছে যাব। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে, যতদিন পর্যন্ত ওলি না হবে, আমাকে তুমি দুনিয়া দেখে নিও না। ও আল্লাহ, আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব? আমার স্বামীর আমানতটা আমার ইমাম গাজালি যখন মার কাছে গেল, তখন মা বলল, আমাকে এক বদলা 1 লোটা পানি দাও, ওযু করব। সন্তান ইমাম গাজালি তাকে তার মাকে সে নিজে ওযু করে দিল। মা বলল, গাজালি আমাকে জায়নামাজটা বিছিয়ে দাও, আমি শেষ জীবনের 2 রাকাত শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ি। নামাজে দাঁড়িয়ে পড়লো, সেজদায় দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া ছিল, তোমার কাছে আমার তামান্না ছিল, আমার ইমাম গাজালি যেন আলেম হয়, আলেম এবং ওলি যেন হয়, তার চেহারা দেখে যেন আমি তোমার কাছে সারাদিন কবরে যাইতে পারি, আমার স্বামীকে যেন বলতে পারি, ওর প্রাণের স্বামী গো, তোমার আমানত আমি নষ্ট করি নাই, তোমার আমানত আমি কাজে লাগিয়েছি, তোমার আমানত আমি আল্লাহর কালাম শিক্ষা দিয়ে তাকে আলেম বানিয়েছি, ওলি বানিয়েছি। ও আমার প্রাণের স্বামী, তোমার সন্তান, তোমার আমানত আমি নষ্ট করি নাই। সেই তার মধ্যে বলতেছে, ও আল্লাহ, আমার এই আলেম সন্তান, এই ওলি সন্তানের খেদমত নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে চাই না। আমি চাই না আমার এই সন্তান আমার সেবা করুক, আমি চাই না আমার এই সন্তান আমার খেদমত করুক। আমার খেদমত করতে গিয়ে আমার সন্তানের তোমার দিনের কাজে কমতি আসবে। ও আল্লাহ, আমার সন্তান যদি আমি দুনিয়াতে থাকি, আমার সন্তান আমার খেদমত করবে, তোমার দিনের খেদমতে কমতি আসবে। ও আল্লাহ, আমার সন্তানের খেদমত আমি দুনিয়ায় দিতে চাই না, আমার সন্তান তোমার দিনের খেদমত করো। আমি চাই আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যাও। আল্লাহর সাথে সাথে ওই বাইজিদ বুস্তামির মা সেজদায় একদিকে কালিমা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মরণ কত সুন্দর মরণ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর কাছে যেমন ভাবে চেয়েছিল আল্লাহ তেমনি ভাবে দিয়েছেন। আল্লাহর কাছে চেয়েছিল সন্তান আলেম হবে, ওলি হবে, আল্লাহ দান করেছে। আল্লাহর কাছে চেয়েছে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দেখুন আল্লাহ তাআলা তার মনের কত বড় আশা পূর্ণ করেছে।
তার কারণ আল্লাহ মানুষের মন দেখেন, মন। কারো মরণ হয় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কারো মরণ হয় কারেন্টের শকের মাধ্যমে, কারো মরণ হয় পানিতে ডুবে, আবার কারো মরণ হয় কাদিয়ানির মতো অপবিত্র জায়গার মধ্যে। কি বলেন, হয় কিনা? কাদিয়ানি যে একটা ফেরকা আমাদের দেশের মধ্যে আছে, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আগামী 15ই নভেম্বর সারা বাংলাদেশ থেকে হক্কানি উলামায়ে কেরাম হকমে নবুয়তের লাগে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য সেই দাবিতে সারা বাংলার আলেম ওলামারা একত্রিত হচ্ছে। মহাসমাবেশ 15ই নভেম্বরে আমরা এই পরামর্শ মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম। পরামর্শ হয়েছে 15 তারিখে এর সমাবেশ এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানি হয়ে তারা কাফের ঘোষিত হতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশের সমস্ত আলেম ওলামা একমত এবং এক কথাই যে কাদিয়ানিরা কাফের, কারণ এরা কাফের হয়ে বাংলাদেশে বসবাস করবে। আমাদের দেশে যারা হিন্দু, এরা হিন্দু হয়ে বসবাস করে, যারা বৌদ্ধ তারা বৌদ্ধ হয়ে বসবাস করে, যারা খ্রিস্টান তারা খ্রিস্টান হয়ে বসবাস করে, যারা কাদিয়ানি তারা কাদিয়ানি হয়ে বসবাস করবে, তারা মুসলমান হয়ে বসবাস করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ 15 নভেম্বরে এই মহাসমাবেশে হকমে নবুয়তের লাগের এই মহাসমাবেশে আমরা আয়োজন করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই সমাবেশে অংশগ্রহণ করে এই বাংলাদেশের মাটিতে তারা যেন কাফের ঘোষণা হয়। আমরা সবাই একমত আছি তো? আল্লাহকে হাতগুলো দেখাই, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আগামী 15 নভেম্বর এই কাফের ঘোষণা হওয়ার জন্য দাবিতে মহাসমাবেশ ঢাকার একটা বিশাল খেলা হবে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য। আমরা সবাই দোয়া করব তারা যেন কাফের ঘোষিত হয়ে পড়ে। কোরআনে বলে কাফের, হাদিসে বলে কাফের, ইসলামী ইতিহাসে বলে কাফের, আমাদের তারা কাফের হয়ে বাংলাদেশে বসবাস করতে হবে। সম্মানিত সুধী, বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষকে দিলে রাখতে হয়, কলবে রাখতে হয়। যেই মানুষগুলো হলো উলামায়ে উম্মত, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরামরা কাউকে জুলুম করে না। আয-যুলমু যুলামাতু ইয়াওমাল কিয়ামা, যারা অন্যদের উপর জুলুম করবে ওই জুলুমটা পরকালে কিয়ামতের ময়দানে তার সামনে অন্ধকার হয়ে আসবে। এমন অন্ধকার হয়ে আসবে, সে সামনের রাস্তা দেখবে না, সে জান্নাতের কোন রাস্তা দেখবে না। এই অন্ধকারে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে উম্মতের উলামায়ে কেরাম কাউকে জুলুম করে না। উম্মতের উলামায়ে কেরাম দিকে রাখতে হয় দিলে অন্তরে। যেমন আমাদের দেশের আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, মুফতি সাখাওয়াত রাজি, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে দিলে রাখতে হবে। তাদেরকে কিন্তু জেলে রাখা যাবে না। তাদেরকে কি জেলে রাখা যাবে? জেলে রাখা যাবে না। জেলে রাখাটাই হলো তাদের উপর জুলুম। আর তার উপর জুলুম করা হয়, সে হয় মজলুম। মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নাই, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নাই। তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, যে দোয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো বিবাদে কোনো পার্টিশন থাকে না, কোনো পার্টিশন থাকে না। এক নম্বরে মা বাবার দোয়া সন্তানের জন্য। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন ইমাম গাযালির মা যখন ইন্তেকাল করলো, ইমাম গাযালি বলতে লাগলো, ওমর তো মেরে খিদমত কর চুকে, মাই তেরে খিদমত কি কাবিল, জব হুয়া তো চল গয়ে, খিদমত মা দর্দ দরকুন সুবহ শম, তাকে বাসি দর্দ আলম নে কোনম, খিদমত মা দর্দ দরকুন ইখতিয়ার, তাশুবি আজ
মাল দৌলত বখতিয়ার। ইমাম গাজালি বলতেছেন, ও মা, সারাটা জীবন তুমি আমার খেদমত করেছ, আমি তোমার খেদমত করার সময় হয়েছি, তুমি দুনিয়া থেকে চলে গেছো, আল্লাহ তোমাকে নিয়ে গেছে। এই জন্য বলতেছেন, আমার তো মেরে খেদমত কর চুকে মাই তেরে খেদমত কি কাবিল জব হুয়া তো চল গায়ে। সন্তান বলতেছে, আমি মা বাবার খেদমত করার সমতুল্য হয়েছি, মা বাবাকে আল্লাহ নিয়ে গেছে, এর থেকে দুঃখ আর কি হতে পারে? এই জন্য সম্মানিত শুধু আমাদের যাদের মা বাবা আছে তাদের সেবা করব, তাদের দোয়া নিব, তাদের খেদমত করব। তার কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য। আল্লাহ এবং মা বাবার মাঝখানে কোনো বাধা থাকে না, কোনো পার্টিশন থাকে না। 2 নম্বরে মজলুমের দোয়া এবং আল্লাহ, এই দুইজনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না। তো মজলুম কাকে বলে? মজলুম বলা হয় ওই মানুষটাকে যাকে অন্যায় ছাড়া তাকে জুলুম করা হয়। যার অন্যায় নাই তাকে জেলখানে ঢুকানো হয়, যার অন্যায় নাই তাকে শাস্তি দেওয়া হয়, সে হলো জুলুম, সে হলো মজলুম। মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। 3 নাম্বার হলো মুসাফির, যে নাকি মুসাফিরকে সম্মান করা, মুসাফির থেকে দোয়া নেওয়া। কারণ মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ এবং মুসাফিরের মাঝখানে কোনো পার্টিশন থাকে না। সেজন্য মুসাফির মানুষকে পাইলে সম্মান করা, তাকে খানা খাওয়ানো, তাকে মহব্বত করা। কারণ সে দোয়া করলে, তার কাছে দোয়া চাওয়া, সে দোয়া চায়, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মাকে হারিয়ে ফেলল, তার মাকে হারানোর পরে সে দিনের কাজে, আল্লাহর দিনের কাজে লিপ্ত হয়ে গেল। এমন ভাবে দিনের কাজ করেছে, অনেক বছর চলে গেছে, এখনো ইমাম গাজালির নাম আছে কি নাই? ইমাম গাজালির নাম আছে কি নাই? থাকবে, কিয়ামত